ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটা পেজের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে কিন্তু লাইক শেয়ার করো একটু। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1012 নাম্বার পেজের রাইটিং। এইটা শেয়ার হয়ে গেলেই কিন্তু আমাদের এবিটিএ টেস্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। ইংলিশের যতগুলো পেজ ছিল প্রত্যেকটা পেজের সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কমপ্লিট। তোমরা যদি ভিডিও না দেখে থাকো, আগের কোনো ভিডিও যদি মিস হয়ে যায়, কোনো পেজের যদি ভিডিও মিস হয়, তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক ফলো করলে পরপর সমস্ত পেজ তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও যদি না দেখে থাকো। চলো আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওগুলো কিন্তু একটু লাইক শেয়ার করো, হ্যাঁ। রাইটিং সেকশন পেয়ে যাবে 1016 নাম্বার পেজে। দেখো, প্রথমে আছে তোমাদের একটা বায়োগ্রাফি রাইটিং, তারপরে দিয়েছে একটা কম্পিটিশন হবে ইন্টার স্কুল নোটিস রাইটিং, আর 3 নম্বরে আছে একটা প্যারাগ্রাফ বা প্রসেস রাইটিং ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে। আচ্ছা, যাই হোক, তিনটেই করাবো, পরপর দেখতে থাকো। প্রথমে 7এরটা দেখে নিই কি আছে। রাইট এ বায়োগ্রাফি অফ আর.কে. নারায়ণ, দ্য ফেমাস রাইটার, ইন অ্যাবাউট 100 পয়েন্টস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে একটা বায়োগ্রাফি রাইটিং লিখতে হবে আর.কে. নারায়ণকে নিয়ে। তোমরা সবাই জানো আর.কে. নারায়ণের নাম। তো সেই আর.কে. নারায়ণের বায়োগ্রাফি দেখো কিভাবে লিখবে। R.K. Narayan, one of the notable writers of Indian English, Rasipuram Krishnaswamy Iyer Narayan was born in Madras, Tamil Nadu on October 10, 906. তাহলে একজন বিখ্যাত লেখক, ভারতীয় ইন্ডিয়ান ইংলিশের একজন বিখ্যাত লেখক রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। তিনি জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর মাদ্রাজে অক্টোবরের 10 তারিখে 1906 সালে। হিজ ফাদার ওয়াজ আর.কে. আয়ার, তার বাবা আর.কে. আয়ার, এবং মাদার ওয়াজ গন্নাম্বল হলেন তার মায়ের নাম, এবং বাবার নাম আর.কে. আয়ার। হিজ আর্লি এডুকেশন স্টার্টেড এট দ্য রেসিডেন্ট অফ হিজ গ্র্যান্ডমাদার অ্যান্ড দেন ওয়েন্ট টু সাকসেশন অফ স্কুলস ইন মাদ্রাস। প্রথমে তার যে প্রাথমিক শিক্ষা সেটা তার ঠাকুমার বাড়িতে বা দিদার বাড়িতে হয়েছিল। তারপর আস্তে আস্তে তিনি মাদ্রাজের বিভিন্ন স্কুলে পড়াশোনা কমপ্লিট করেন। হি কমপ্লিটেড হিজ হায়ার এডুকেশন ফ্রম মহারাজা কলেজ অফ মাইসোর। মাইসোরের মহারাজা কলেজ থেকে তিনি তার উচ্চশিক্ষা শেষ করেছিলেন। হিজ লিটারারি কেরিয়ার বিগেন উইথ হিজ শর্ট স্টোরিজ হুইচ অ্যাপিয়ার্ড ইন দ্য হিন্দু নিউজ পেপার। তার যে লিটারারি কেরিয়ার সেটা শুরু হয়েছিল একটা ছোট গল্প দিয়ে, যেটা হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। হিজ পপুলার ওয়ার্কস ইনক্লুডেড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ এক্সেট্রা। তার যে বিখ্যাত লেখা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ ইত্যাদি। This notable writer got Sahitya Academy Award in 1958 and Padma Vibhushan in 1964. এই বিখ্যাত ব্যক্তি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1958 সালে এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1964 সালে। This great storyteller passed away at the age of 94 on May 13, 2001. 2001 সালের 13ই মে 94 বছর বয়সে এই বিখ্যাত ব্যক্তি মারা যান। আর.কে. নারায়ণ সম্পর্কে বায়োগ্রাফি খুব ছোট করেই লিখেছি, যে পয়েন্টগুলো দেওয়া ছিল সেগুলো ফলো করি, এক্সট্রা বেশি কিছু লেখা হয়নি এখানে। যেহেতু তোমাদের ছোট করেই লিখতে হয় 100টা ওয়ার্ডের মধ্যে, তাই বেশি বড় করারও দরকার নেই। খুব কম একটা ব্রিফ ওয়েতে খুব সুন্দরভাবে সব কিছু ঘটনা ঠিকঠাক করে লিখতে পারলেই ভালো নাম্বার পাওয়া যাবে। বেশি বড় লিখলেই যে বেশি নাম্বার হবে সেটা না। খুব সুন্দর করে কম্প্যাক্ট ওয়েতে লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন মেনশন থাকে। তো এইভাবেই লেখার চেষ্টা করেছি, ভালো করে একবার দেখে নাও, বুঝতে পারলে কি। এরপরে 9 দাগের রাইটিংয়ে 10 দাগের রাইটিংয়ে চলে আসবো। ইয়োর মাদ্রাসা ইজ গোয়িং টু অর্গানাইজ ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশন নাও অ্যাজ দ্য সেক্রেটারি অফ স্টুডেন্টস কাউন্সিল রাইট এ নোটিস টু দ্য স্কুল হাউস ক্যাপ্টেন অফ দ্য সাবমিশন অফ নেমস অফ স্টুডেন্টস ইন দ্য ইভেন্ট টু বি পারফর্মড। ডু নট ফরগেট টু মেনশন দ্য ডেট অ্যান্ড প্লেস অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড দ্য ইভেন্টস টু বি পারফর্মড। তাহলে অলসো লাস্ট ডেট লিখতে হবে এইসব। তোমাদের স্কুলের তরফ থেকে ইন্টার স্কুল কালচারাল ফাংশনের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, তোমাকে একটা সেই নোটিশ লিখে সেটা জানাতে হবে। কি করে নোটিশটা লিখবে দেখো। নোটিশ ইন্টার হাউস কালচারাল কম্পিটিশন। নোটিশ নাম্বার বাঁ দিকের কোণে, ডান দিকের কোণে ডেট। All the students of our school are hereby informed that our school is going to organize an inter-house cultural competition on 15 January 2024. 2024 15 জানুয়ারি আমাদের স্কুলে একটি ইন্টার হাউস কালচারাল কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে। এইটাই তোমাদের সবাইকে জানানো হচ্ছে। The competition will start at 1 AM in our school hall. দুপুর 1টার সময় কম্পিটিশন শুরু হবে আমাদের স্কুলের হলে।
হিয়ার স্টুডেন্টস ক্যান পারফর্ম ডান্স, ড্রামা, রিসাইটেশন অ্যান্ড সং। কী কী পারফর্ম করা যাবে? গান, নাচ, কবিতা আর হচ্ছে ড্রামা বা নাটক। দ্য উইনার্স উইল বি সিলেক্টেড ফর জোনাল লেভেল। যারা উইনার হবে তাদেরকে জোনাল লেভেলে সিলেক্ট করা হবে। The interested students are requested to submit their names with roll number to the undersigned on or before 2nd January 2024। যে ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে 2রা জানুয়ারি 2024-এর মধ্যে যেন নিচে যিনি সই করেছেন তার কাছে স্কুলের আওয়ার্সে তার নাম এবং রোল নাম্বার সাবমিট করে, নাম আর রোল নাম্বার লিখিয়ে দেয়। ফর এনি ইনফরমেশন দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড। যে আরও যদি অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে নিচে আন্ডারসাইন করা ব্যক্তির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। আচ্ছা, এবারে নিচে ডান দিকের কোণে লিখবে এসটি সেক্রেটারি, স্টুডেন্টস কাউন্সিল, তোমার নাম এবং স্কুলের নাম। বাঁ দিকের কোণে এসটি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার দিয়ে স্কুলের নাম। তো এই হচ্ছে নোটিশ। এর আগে বহু নোটিশ করিয়েছি ইন্টার স্কুল কম্পিটিশান নিয়ে, এটাও সেই একই রকম একই টাইপের। এবার দেখে নাও। এবারে চলে আসবো লাস্ট রাইটিংটায়। আমাদেরও এই পেজেরও লাস্ট আর এবিসি এর টেস্ট পেপারেরও লাস্ট। আমরা কমপ্লিট করে ফেলবো এই রাইটিংটার মাধ্যমে টেস্ট পেপারটা। তো দেখো কি বলেছে। উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস ফ্রেম এ প্যারাগ্রাফ অন হাউ অনলাইন রেজিস্ট্রেশন ফর ঐক্যশ্রী স্কলারশিপ ইজ ডান। কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন হয় ঐক্যশ্রী স্কলারশিপে তার প্রসেসটা এখানে পরপর পয়েন্টে লেখা আছে। সেগুলো তোমাদেরকে একত্রিত করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এটা একটা প্রসেস রাইটিং, কীভাবে লিখবে দেখো। হেডিং দেবে প্যারাগ্রাফ অন হাউ অনলাইন রেজিস্ট্রেশন ফর ঐক্যশ্রী স্কলারশিপ ডান। ঐক্যশ্রী স্কলারশিপ ইজ এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম। ইট অপারেটস থ্রু দ্য ডাব্লিউবি মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন। তাহলে এটা কি অপারেট করে? ওয়েস্ট বেঙ্গলের মাইনরিটি ডিপার্টমেন্ট এবং ফিনান্স কর্পোরেশন। For outline registration in the scholarship, some steps must be followed. For online registration, online registration এর জন্য মানে এই স্কলারশিপে যদি কেউ অনলাইন রেজিস্ট্রেশন করতে চায় তাহলে কিছু স্টেপ ফলো করতে হবে। অ্যাট ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইট অফ ঐক্যশ্রী স্কলারশিপ হ্যাভ টু ওপেন ইন ব্রাউজার। প্রথমে ব্রাউজার থেকে ঐক্যশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে খুলতে হবে। দেন গো টু স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশন, তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে। আফটার দ্যাট চুজ ইউর কনসার্ন ডিস্ট্রিক্ট, তারপরে তোমার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। নেক্সট সিলেক্ট সাবমিট বাটন, তারপরে চুজ করার পর সাবমিট বাটনটায় ক্লিক করতে হবে। দেন ডিটেলড ইনফরমেশন অফ দ্য স্টুডেন্ট গিভেন ইন দ্য স্পেসেস শুড প্রোভাইড, তারপরে স্টুডেন্টদের যে ডিটেল ইনফরমেশন দিতে বলেছে, যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সমস্ত ইনফরমেশন দিতে হবে। আফটার দ্যাট এন্টার ক্যাপচা কোড অ্যান্ড দেন সিলেক্ট সাবমিট অ্যান্ড প্রসিড বাটন। তারপরে কি করতে হবে? ক্যাপচা কোড একটা দেওয়া থাকবে, সেটাকে এন্টার করতে হবে আর তারপরে সাবমিট বাটনে ক্লিক করে প্রসিড বাটনটা টিপতে হবে। সাবমিট অ্যান্ড প্রসিড বাটন ক্লিক করতে হবে। ইউ হ্যাভ টু চেক দ্য ডিটেলস এগেন। এবার সমস্ত ডিটেলস আরও একবার তোমাকে চেক করার জন্য দেওয়া হবে, সেটা চেক করে নেবে। নাও নিউ পাসওয়ার্ড ইজ ক্রিয়েটেড অ্যান্ড কনফার্ম। এবার তোমার জন্য নতুন পাসওয়ার্ড হয়ে গেছে তৈরি, কনফার্ম হয়ে গেছে। নেক্সট সিলেক্ট সাবমিট বাটন এগেন, তারপরে আবার সাবমিট বাটনটা ক্লিক করতে হবে। দেন পপ আপ মেসেজ উইল বি শোন, তারপর একটা পপ আপ মেসেজ আসবে অ্যান্ড সিলেক্ট কন্টিনিউ বাটন, তারপর তোমাকে কন্টিনিউ বাটনটা সিলেক্ট করতে হবে। ফাইনালি ইউর রেজিস্ট্রেশন ইজ ডান। এবার এতক্ষণে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য। আশা করি বুঝতে পারলে। তোমরা সবাই নিশ্চয়ই ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করো, তো জানোই কিভাবে করতে হয়। সেই জিনিসটাই একটু তোমাদের গুছিয়ে প্যারাগ্রাফের আকারে এখানে লিখতে বলা হয়েছে। প্রসেস রাইটিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে প্রসেস রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরিও খুব ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যেই আসবে। ভালো করে দেখে নাও। 1012 নম্বর পেজের রাইটিং কমপ্লিট, তার সাথে সাথে মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপারও কমপ্লিট। টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ, এতগুলো যে পেজ ছিল সব কিন্তু আমি করিয়ে দিলাম। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে মাধ্যমিকের টেস্ট পেপারের ইংলিশের প্রত্যেকটা পেজ আমি করিয়ে দেবো। প্রত্যেকটা পেজের প্রত্যেকটা পার্ট, এমনটা নয় যে শুধু সিন করিয়েছি বা শুধু আনসিন করিয়েছি। আমি কিন্তু সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবই করেছি আর প্রত্যেকটা পার্ট করে ভিডিও বানিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয় দেখতে। একটা পার্টে একটা পেজ একসাথে কেন করিনি, যাতে করে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতেও ভালো লাগবে না, এতটা ধৈর্য থাকবে না। তো তোমাদের আমার যে মূল উদ্দেশ্য তোমরা যাতে ভালো করে পড়াশোনাটা করতে পারো। পুরো টেস্ট পেপার যদি নিজে সলভ করতে সময় না পাও, অন্তত ভিডিওটা দেখলেও অনেকটা হেল্প হবে। তো তোমাদের সুবিধার্থে আমি চেষ্টা করলাম পুরো টেস্ট পেপার কমপ্লিট করার। জানি না কতটা কি হেল্প করতে পেরেছি, যদি একটুও হেল্প করতে পারি তাহলে প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো এবং একটু কমেন্ট করে জানাও যে কতটা কি হেল্প হয়েছে। ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ মাধ্যমিকের আগে তোমাদের জন্য আমি সাজেশনের একটা ভিডিও নিয়ে আসবো, কি কি পড়বে, কিভাবে পড়বে। তো সেই জন্যই বলছি, যদি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো একটু শেয়ার করতে থাকো। ঠিক আছে?
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।